মোর কিন্তু ভিসা চলে আসি যে মুই বিদেশ যাম, খালি ডলার ইনকাম করিম, ডলার। আলু বাবার চরিত্রে অভিনয় করছে শখ, মঞ্চে শখ। মোর ছোট বেটা ভাব সব কিছু বুঝে আছো এক যে মোবাইলে লেগে দিছো, খালি চিপে যাচ্ছে কিছু কোবা গেলে খালি চেপে আছে। কি যে মোবাইলটা চিপছে রে ভাই, কিছু বুঝাই বাঁচো না। আশারুর চরিত্রে অভিনয় করছে সাজন। মুই খালি মুরগি পটাম আর মোর বসে কাজে লই যাও, খালি কমিশন মারতে কমিশন, আমি দুই দিনে বড় লোক হই যাম। মাগে ভাবা যায়। তুফানের চরিত্রে অভিনয় করছে মোহাম্মদ হারুন রশিদ। খেলবেন নাকি? 100-তে 2000 চলবে? তেলামারের অভিনয় করছে রুবেল। জীবনে একা লুচ্চা বন্ধু পালু রে, এত বড় মেলা হানা ঘুরছু, যেটা বাইরে কিছু বুঝাই পেলে ওরা মুই কি মেলা হানা তালি মারবা উঠি রে। মঞ্চে আসছে আশার চরিত্রে অভিনয় করছে প্রীতি। ফকিরের চরিত্রে অভিনয় করছে বিশাল। ও দাদা, মুই 4 দিন ধরে কিছু খাওনি গে, 5 টাকা ভিক্ষা দেবে। এসআইয়ের চরিত্রে অভিনয় করছে রাসেল। সব পুলিশ ঘুষ খায় না, আইন সবার জন্য সমান, সবাইকে একইভাবে দেখবেন না, সকল পুলিশকে ঘুষখোর মনে করবেন না। প্রচুর চরিত্রে অভিনয় করছি আমি নিজেই। আমার ডায়লগটা বলবো? মালদা তো ভালোই রে, মালদার দেখে না খালি মনটা আনচান করছে। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি নাটকের মূল পর্বে। নাটক বরবাদ। সবাই দেখবেন তো, যতক্ষণ আমরা আছি ততক্ষণ আপনারাও। ধন্যবাদ। মাশাআল্লাহ। কিরে ভাই, কে তো খুশি কেনে? তো এর আগে তো খুশি দেখুনি, কি হয়েছে তোর মনে কত ভাই? খুশি কি আর মুই এমনে রে, মোর তো মনে হয় কপাল খুলে গেল রে ভাই। মুই বিদেশের যাওয়ার ব্যাপারে কাগজ পাতিলা জমা দিন নি, মোর তো ভাই ভিসা চলে আসলে তুই বিদেশ চলে যাবো। হ্যাঁ, খালি ডলার ইনকাম করি, খালি ডলার। আচ্ছা ভাই, তুই এলা যা, খুশির খবরটা মোর বাবক জানবো হবে। আচ্ছা ভাই, আচ্ছা। তুই খুব খুশি রে ভাই, তুই যা। আব্বা গে, এ আব্বা কে গেল? তুই গে
আছে কেনে তো ডাকলে এমনি কোমর ফোমর ভাঙা সময় তো লাগবে এ তো ঢাকা এলাকা মারা লাগবে খুশির খবর যে খুশির খবর এরকম করে ডাকছি না আর করে তো হাজার টাকা মরে গেল ওই যে মুই বিদেশ যাওয়ার ব্যাপারে কাগজ পাতিলা জমা দিন নি মোর তো ভিসা চলে আসলে মুই তো আর কয়েকদিন চলে যাম কি করছি রে ঠিক আছে চলে যাম আব্বা যাবো তো যা তোমার তোমার ভবিষ্যৎ তুই খালি মোর তানে দোয়া করবো দোয়া করিবনি মোর দুটা মাত্র বেটা তুই আর তো ছোট ভাই তোমার দুজনের জন্য তো দোয়া থাকবেই হ্যাঁ অবশ্যই তুই খালি দোয়া করবো আমার জন্যে তুমি যাবো যা তুই একটা কথা তুই যাওয়ার পরে তোর ছোট ভাইটা বলে যাস তুই কি কথা কছিস ছোট ভাই ডাকলে এনে মুই চিন্তা করুনি তো গোটা ঘুমাবে মুই তো লাগাবে আমার বাড়ির ফ্যামিলির 3টা লোক মা ছিল মা তো মরে গেল আর এলে মা বাঁচে থাকলে যদি শুনলাম আমি বিদেশ যাম খুব খুশি হলো খুব সেটা মুই তো বুঝতে পারিনি আব্বা মোর খুব কষ্ট হচ্ছে আমি বিদেশ যাবো থাকলু আনন্দ হচ্ছে কষ্ট হচ্ছে তোমার লাগছে না চল যাওয়া হবে আর তুই কচি তোর প্রচুর ছোট ভাই ডাকলে যায় তুই তো লেখাবে আব্বা তুই তো লেখাবে তোর জন্য কি কই মার মানে কর ভাষা নেই কি খবর আর দোয়া করিস খালি তোর জন্য খালি দোয়া করিস ছোট বেটাটা কিছু লাগতে নেই ছোট বেটাটা একটি বড় বেটাটা আরেকটি এই যে ছোট বেটাটার উপরে কি ওষুধ জানিস এই কি যে হয়েছে এর ভাবসাব পাওয়া যাচ্ছে নি কিছু কইলে কিছু পাওয়া যাচ্ছে নি খালি রাগে আছে আর ওর মাথাতে কি যে একটা ভুচা ভিচা খালি আছে বড় লোকম কি যে টাকার ধান্দা ঢুকিছে হ্যাঁ গে আব্বা তুমিও তো দেখো ওয়া খালি লাখ লাখ টাকার লোভ করে লাখ লাখ টাকা দিয়ে তো সোজা টাকার জন্য কষ্ট করবো হবে ধৈর্য ধারণ করবো হবে তারপর টাকা হবে মোর ভাই যে কেনে এত লোভী হল তুই বুঝানি পানু আব্বা তুই আমার অল্প বুঝাইস আব্বা মুই তো বুঝলাম কিন্তু তুই যাওয়ার 2-1 বছরের মধ্যে ওগুলো চলে যাইস হ্যাঁ লেগাম মুই আর মুই এলা এক জায়গা যাচ্ছি আব্বা কদূর যাবো এলা তো কয়দিনের মধ্যে ভিতর চল যাম আরে রাত হয়েছে এলাদের কেতু যাবো রাত হোক রানী সংকলত আমার বৈশাখী মেলা চলছে বলছে তো জোশ ডান্স একাডেমির পক্ষ থেকে ওটা আজ নাটক হচ্ছে পর্বত সবাই চলে গেলে মুই যাওনি খালি মুই চল যাও আব্বা যা কিন্তু একটা কথা আছে এটা হচ্ছে বৈশাখ মাস বুঝা হলো আকাশের অবস্থা কিন্তু ভালো না তাড়াতাড়ি চলে আসিস পাওয়া যাবে না আকাশের অবস্থা যখন তোমার পানি হওয়া পারে নাটক পর্বত দেখায় না যদি পানি ভিজো তাও কোনো সমস্যা নাই মুই যা আমার আসি আব্বা আচ্ছা, ঠিক আছে। একটু আনন্দ করে আসো দেশ থাকবো আর এমনি কয় বছর থেকে বৈশাখী মেলা আমি দেখবো আর এমনি মুই চলে গেল আব্বা ঠিক আছে যা তাড়াতাড়ি আসিস আচ্ছা অবশ্যই আব্বা কিভাবে যে লাখ লাখ টাকা কামাই করি রে এই চিন্তা করতে করতে মোর বয়সটাও পার হয়ে যাচ্ছে আমার কিরে বলছু তোর এত টাকার নেশা কেন রে খালে খুলি খুলি টাকা টাকা এত বড় যে মেলা খান লাগিয়েছে এই যে দেখা পাচ্ছি যত মাল মানে দোকানে আর কি যত মাল চলো ওইলা একটু দেখে আসে আজ একটু ঘুরবা যায় আচ্ছা দোকানে যে এত মাল ওগুলা কিন্তু কি টাকা লাগবে নি রে টাকা তুই যেতলা টাকা ধান্দা করছি এত লাগবে না রে আচ্ছা যাই হোক অর্ধেকলা তো লাগবে নাকি ওটা ঠিক করলি ওটা ঠিক আছে তো ঘুরবা যায় মনটা একটু দেখবা মন যাওয়া যায় দোকানের মাল না হে চলো আরে ঘুরবা বেশি যাওয়া যাবে না বেশিক্ষণ ঘুরা যাবে না বড় ভাইয়ের ফের বিদেশে যাবে ভিসা চলে আসছে আজ আজে হ্যাঁ এই জন্য ফের দেখা করবো বাড়িতে যাবে তো বেশি সময় দিব নি তাড়াতাড়ি চো আর কি বাড়িতে যাই অল্প ঘুরা যাবে অল্প এটা বিদায় দিয়ে আসি আচ্ছা আব্বা আগে তুই গে পচু কহা আব্বা ওরে পচু কি বললে ভাই কেন চিল্লাই তোর তো পাওনি রে ভাই কেদিন আগে মোর বিদেশের কাগজ আসিল তো খুঁজছু তোর সাথে কয়টা দিন সময় দিন চলে যাম কয় বছর থেকে বিদেশ রকম তুমি গোবানি পারি 1 লাখ টাকা ধার ঋণ মারাদন করে যাচ্ছ বিদেশ টাকা পরিশোধ করবো হবে
মুই যাম ভাই, তুই আব্বাকে একটু দেখে রাখিস ভাই, তুই আব্বাকে একটু দেখে রাখিস। আব্বা তোমাকে কচু মুই, আমার কিন্তু কেউ নাই, আমার কয়জন, তোমার 3 জন, বাইরে দেখে রাখিস। আর তোর তোর কিছু কিছু যা মেলা এলা তো আর বকা যাবে নি, তাও কচু ভাই, মনে কিছু করিস না ভাই, মুই চল যা ভাই, মুই যে বিদেশ আছু, তুই ভালোভাবে থাকিস ভাই, কোনো খারাপ ছোঁয়ার সাথে বেড়াইস না ভাই, দুনিয়ার যুগ কিন্তু খুব খারাপ ভাই, তো মানে যুব জন্তু ধ্বংস হয়ে যাবে ভাই, কোনো খারাপ ছোঁয়ার সাথে বেড়াইস না। আর মুই মাসে মাসে টাকা পাঠাম আব্বার জন্য ওষুধ আর বাজার সাথে যা লাগবে তুই করিস, আব্বা তো মেলা খাটলে, আব্বা আর খাটাইস না ভাই, ঠিক আছে? আর তোর তো অ্যাকাউন্ট খোলা হলো নি, হ্যাঁ তোর অ্যাকাউন্টত মাসে মাসে টাকা পাঠা দিই মুই, ওইলা টাকা খরচ করবো আর ওষুধ কিনবো, আর জেলা রবে ওইলা তুই তোর জন্য জমা রাখবো, ওইটা টাকা 5 লাখ 5.5 লাখ হইলে তোকে এনে আমি চলে যাম, তখন আমার 2 ভাই বিদেশ রুমো, খালি উন্নতি আর উন্নতি হবে ভাই, গাড়ি কিনবো, বাড়ি করবো, তুই খালি ভালো ছোঁয়ার সাথে বেড়াবো, ভালোভাবে রবো, আব্বা দেখবো, আব্বা দোয়া লুবো, ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, তুই সমস্যা নাই, তুই লাইনে কোনো টেনশনও করিস না, তুই যেহেতু আজ চল যাচ্ছি ভালোভাবে যা, আপনার তো খেয়াল, এটা কোনো ব্যাপার না, তুই দেখিস আব্বা, আপনার খেয়াল মুই রাখি। দেখিস, ও ছোট মানুষ, ও বুঝে না, ওকে একটু বুঝাই কইস তুই, বুঝা হলো? ঠিক আছে, ভালো সাবধানে যাইস, ঠিক মতো খাওয়া দাওয়া করবো, আর প্রতিদিন ফোন করবো। তোমার ঠিক করে খান, ফোন তো করিবেই, ফোন করিমনি, মোর খুব কষ্ট আছে গে, তোমার চারে যাইতে মোর খুব কষ্ট আছে, খুবই কষ্ট আছে, যার ইচ্ছা করেনি তার জন্ম আছে, কি করি মার, আরে জীবন প্রবল জীবন। পৃথিবীতে যার বাণী সে বুঝে তার বেদনা, পেয়েছি আমি হারানো বাবাকে, হারাতে আর দেব না। বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে আমার স্বর্গের তুলনা, বাবা যে আমারই সুখেরই ঠিকানা, পৃথিবীতে যার বাবারে মানে সে বোঝে তার বেদনা। মুই তো ফের ডিলার, কিসের জান ফের, কিসের তুই জানিস নি কমিশন তো হাজারে, জানিস নি? মনে ছিল দেখি দি কোনো মুরগি টুরগি পাই নাকি, এটা কটক দি আজ 2 দিনতে কোনো পাই, কোনো মুখের পাই না, তো কিবা রাখি রে, তোমার কোনো টেনশন করেন না, মুই মুরগি খুঁজে নিয়ে আসার দায়িত্ব মোর, সারা জীবন তো কহলো করেন না, দিন নাকি সারা জীবন তো কহতি রে, এই দেখ এইভাবে করেনটা লোকলা ছেড়া মান সম্মান মোর একটা বিষয় বুঝা পালে, ও মনে ছিল নি, তোমার কোনো চিন্তা করেন না, দুই একটা যদি সরল সহজ স্বভাব ও মুরগি বানায় এমন পট দোয়ান ডিম, ওর সারা জীবন তার ঘুম একবার নিয়ে হারাম করে দিবি। আর শুন, জেলা ছোঁয়া নেশা করছে উমাকে দেখিস না, উমার নেশা করা টাকা এনে শেষ করে দিচ্ছে, জেলা নেশা করেনি ভালো ভদ্র উমাকে লক্ষ্য করবো খালি। তোমাকে মুখে এত ভদাই পাইছেন, হ্যাঁ, তুই সেই ঠিক আছে। জায়গায় হাত দিম যে জায়গা থেকে মাল নিয়ে আসুন, খালি মাল মাল, আচ্ছা কমিশন তো পাবা যায় দেখো, তোমরা খালি মোর খালি আচ্ছা আচ্ছা এই তাহলে মোর ভাই তো মনে হয় বিদেশ চলে গেল, বুঝাইছি? হ্যাঁ, ভাই তো বিদেশ চলে গেল, তাহলে আমার দেখে শুনে রাখবা হবে পরিবারটা। কে বারে আসারু দেখতি দুইটা মনে হয় মুরগি পাইছি, মুরগি মুরগি দেখ চেষ্টা করে দি দুপুর বাবারে, তোমরা না থাকো, আমার একটু সিস্টেম দিয়ে আসি, যদি কাজত লাগে। আচ্ছা 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 হ্যাঁ চ ঘুরে আসি, যেহেতু ভাই বিদেশ গিয়ে মনে করে তো টাকায় টাকা, খালি মনে করে টাকা দেয় না, ঘুরে বেড়াবো সব। এ বাবা, বুঝাইছি? এ বাবা, এ বাবা, শুনো শুনো, কি হয়েছে? তোমার বাড়ি কোনটে? আমার বাড়ি মহলবাড়ি। ও আচ্ছা, মহলবাড়ির নুর ইসলামের বেটা চিনান ফের, চিনমনি কেন? ওই যে কি থেকে কি করে নিয়ে যায় জানেন ফের?
জানো তো ওয়াই বলে মোবাইলটা কিনা কি গুতাছে ওমরাই বলে লাখ লাখ টাকা পাচ্ছে হাই গো এলে টাকা দিয়ে কামাই করছে কিন্তু কার অবদান সে তোমাকে জানেন? কার 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 অবদান ফেরিলার পিছনত? এলা কথা কইলে মশা যাওয়া হবে, তোমার কি মশা যাবেন? কি যাবো রে? চ কি কথা শুনে ওসো আর বস্তা কথা দেখে ওসো আমার ওর প্রসব দেখতে যাবো? দেখে ওসো মোর কথাটা শুনো, মুই তোমার কিছু কথা কম, হ্যাঁ। যদি ভাই ভালো লাগে তো শুনবেন, আর যদি ভালো না লাগে ভাই তোমার পথ তোমার ধরবেন, আমার পথ আমরা ধরবো। এখন চলো দি মোর কথা, এতক্ষণ তো ওটা থাকবো, তোর বসবে আমার খিলাবে কিছু? আগে চলো না হে লোকটা। চলো তাহলে, চলো দেখে ওসো তোমার বস ঠিক আছে। কই বসে বস এই যে এইটা হচ্ছে আমার বস। এইটা বস হ্যাঁ বস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম। আচ্ছা এলা কে রে আসারো? বস এলা আছে আমার বন্ধু লোক, চিনা পাইনি কোন বসে মল ব্যাংক কি খালি নুর ইসলামের বেটায় কি খালি টাকা কামাবে, আগে কোনো লোক নাই। এলা ছোয়া ঘুরেছে এখানে, এলা ছোয়া লিয়েছু, এলা ছোয়া কেমন একটা কিছু ব্যবস্থা করে দাও, তোমার কিন্তু না কথা কবেন নি বস। আচ্ছা আগে সব কিছু খুলে কো দি যে কিভাবে লাখ লাখ টাকা কামাই করবে, তারপরে আমি বাকিটা দেখছু। আরে বস আজকে ওমার কিছুই পাওয়া যাবে না, ওমার বেশি কথা কোপা গেলে ওমার পেট খারাপ হয়ে যাবে, পরে খালি বাথরুমে যাবে আর আসবে, ওমাকে আরেকদিন আসবে কোপা হবে। কথা কবে আচ্ছা তুই যা ভালোভাবে বের কর দি। তুমি এখন ধরে কি বকছে? আমাকে নিয়ে আসেনি, ভালো করে রাখিয়ে। মোর ফের মেলা কাজ, মানে রাত 10টা বাজলেই যারা যারা ক্যাসিনো খেলছে বুঝতে ভাই ডিলার বুঝতে পারছেন, পয়েন্ট দিবা হচ্ছে, ডলার দিবা হচ্ছে, তো দেখি এলা ফের পড়বা আমার চেয়া নাই, বাকি লাখ মুই দেখো। কি করল না কল শুনলেন তো নাকি? ওটা তো আর বুঝা পাইনি, কিন্তু অল্প অল্প শোনা পানো আর কি। শুনো পাল্টে কমেডি শুনো আমার। এই যে পয়েন্ট কিসের লাগাছে তোমার বস? 4টা মোবাইল লেবরাছে, কিসের বলে ডলার লাগাছে, পয়েন্ট লাগাছে, এটা তো কিছু বুঝাই পাইনি আমরা। এটাই তো কেলমা মোর বসের। এঙ্গাতি করছি কেন এটা তুই? হ্যাঁ, এটাই তো মোর বসের কেলমা। কেলমা? হ্যাঁ, কেমন কেলমা রে? তোমার মেয়ে একটা কিছু কমবি, তোমরা মোর সাথে আরেকদিন দেখা করবে, আচ্ছা মুই সব কিছু তোমার খুলে কম, ও, তাহলে তোমার সব কিছু বুঝবে। আচ্ছা। একটা কাজ করো, তোমার নাম্বারটা একটা মুখ দাও আর মোর নাম্বারটা তোমার দাও। আচ্ছা না কি রে? নাম্বারটা দে দা ও এটা আসতে কো, এত জোরে কইলে লোকজন তো বলবে না। নাম্বারটা দাও তাড়াতাড়ি দাও। 016 16 বাকিলা বাড়ি লিখলিস। আচ্ছা ঠিক আছে, নাম্বার দিনু, অবশ্যই ফোন দিব, কিন্তু যদি গতিপতি হবে না আজ লাখ লাখ টাকা ইনকাম করবা চাইছ। আচ্ছা চিন্তা ভাবনা করে দেখি, যদি হয় তাহলে ফোন দেবো। সেকেন্ড কলম কেন? আচ্ছা ঠিক আছে ভাই চলো বাড়িত মা মারা যাবার পর মুন্ডা আর বসেই নি, একটু বের বাজাও তো। বাড়িত মা মারা যাবার পর মুন্ডা আর বসেই নি, যদি বের বাজাও তো। হলো কে ওইটা রে? দিলামর তুই ফের কে তুই ফেললে রে? মোর সাথে আস্তে আস্তে তুই ফেল লোকটা নাই। ঠিক মতো কি হাগবাও দিবেন না খেতে হে হাঁটতে হাঁটতে কি মানুষ হাগে নাকি রে? চ একটু ঘুরে আসি। চলো হতে আমার ঘুরে এসে একটু সামনে দিলামর ওটা ফের কে রে? মুই পিছনত তুই থাকবো মোর আগুন, তুই ফেল না পিছনত। কাহিনীছে মাইছুয়া তুরত মুই আরে তুই মোর পিছনে থাকিস তাহলে তো মেলা খান দূর হয়ে গেল। কাহিনীছে কাহিনীটা শুনলেন নি? কি কাহিনী? কাহিনীটা হচ্ছে বর্তমান বাংলাদেশত মাইছুয়াক দেখানো যদি এরা হাসা দিস ডাইরেক্ট মারা ফেলাছে ভাই, মুই লাভ নাই। ওটা খবর কিন্তু মহা শুনি শুনি বুঝাইছি, কিন্তু ভয় লাগছে, কিন্তু কথা কইতে কিসের ভয় রে? মেলা গান তো আমারে চ কথা কবে যাবো। ছু ছু পিছনে ছু আরে ছু ভাই এই যে ম্যাডাম, কি
তোমার নাম কি? আমার নাম আশা। তোমার বাসা কোথায়? কদমপুর। এখানে তুমি কি করতেছো একলা একলা? ঘুরতে এসছি। ভয় টয় লাগে না? না। এতগুলো ছেলে কোনো কিছু যদি বলে? কি এমন বলবে? আচ্ছা তোমার নাম্বারটা আমি পেতে পারি? জি? জি, কেন না? তোমাকে ভালো লাগছে এই জন্য রাতে কথা বলতাম। হ্যাঁ, কিন্তু সব সময় ফোন দিবেন না। বাসায় বাবা থাকে তো, খারাপ কিছু মনে করতে পারে। আচ্ছা সমস্যা নাই, সবসময় ফোন দেবো না। 07 তোমার উঠান না, 9 লাখ। ঠিক আছে। উঠান না নাম্বারটা বল। আপনার নামটা কিন্তু জানা হলো না। ও মোর নাম জানিস এবং নাম্বার দিয়ে দিল, শেষ বুঝা শেষ। মোর নাম পইচু। কি বলছো? আমার নাম পইচু। ওইটা ওর বাপ মায়া রাখিয়েছে পইচু। আমার কি করবো? ওটা ওর বাপ মায় বুঝবে। হাসা গেলাতে হে নামটা তোমার পইচু। কিছু পইচু। পইচু। আচ্ছা পৌঁছি ভাই, আজ তাহলে আসি। ঠিক আছে, আমি কল দিব পরে। তোমার সাথে কান কথা হবে। আচ্ছা বাই। পইচু চল এখন ঘুরবা যাই। আর পইচু ওই যে নাম্বারটা দিল না, কিরে ওই যে 4টা ফোন দেখিন না? ওই যে ক্লিক মারলেই টাকা পাওয়া যাবে ছোড়া। ও আচ্ছা আচ্ছা, ওই যে টাকার ডলারের যেটা। ও ওকে তো ফোন দিবা লাগে রে। একটু ফোন দিই। আচ্ছা এটা ফোন দু নাকি? ফোন দিয়ে দি কি কথা। আচ্ছা ফোন দিয়েছো, থাম। ফোনটা তো ধরে নি রে, রিং হচ্ছে। আরেকবার তো নাকি? আর একবার তো আমার ভাব বেশি দেখু। হ্যালো হ্যালো, ভাই, তোমার কে দিচ্ছেন গে? আমার তো নদীর পাড়াত বসেছি। নদীর পাড়ত? হ্যাঁ, ওই যে আমার চিনা পাইছেন ফের? চিনা চিনা তো লাগছে। পৌঁছু না কিনা, কি নাম তোমার? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই দিন লাখ টাকা কামানোর স্বপ্ন দেখালেন। হ্যাঁ হ্যাঁ, বুঝা পাইছি। তোমরা কালকে দেখা করে নিয়ে যা, কাজে ব্যস্ত আছো, বুঝা পেলেন? কালকা? হ্যাঁ কালকা। আচ্ছা ভাই, তাহলে কাল ফোন দিব ফের নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা এ দিলে বল। কি হচ্ছে? এ বা তো কাল ডাকিল রে, আইছি কি করবো? তো মেলা ঘুরবা যাবো নাকি ফের? দেখে বসি চ চলা। চ। আচ্ছা বস, হ্যাঁ কোহো। মোর একটা সাদা মনে তাজা মনে একটা প্রশ্ন ছিল। এমন কিছু করিস না যাতে তুমি অপমান হও। ওরকম কিছু কমবে হাজার হলেও তোমার মোট বয়স মানুষ, তোমাকে অপমান করা মানে মোক অপমান করা। এখন অত কথা বাদ, কিছুদিন মানে কিছু মাস আগে আমরা দেখছি তোমার চাল ডাল এগুলা কিনারে টাকা ছিল না। আলা দেখছি খালি গাড়ি বাড়ি জমি জায়গা, ভাবা যায়? দিল না প্রেস্টিজটা পাঞ্চার করে। তোকে না কে কথা বলবে? কেন? সবাই জানে মুই আগে কাম করা খাইছিল। আলামুই ডিলার, আলামর কোটি টাকার মালিক। তো ফেলা কো হবে? মুই কমি বলে কি সমস্যা? মুই তো আমাই তো। আচ্ছা তোর মনটা যেটা যাই ওটাই কর। আর হ্যাঁ, ওই যে ওই দিন যে দুইটা মুরগির সাথে কথা কন, হ্যাঁ হ্যাঁ ওই মক্কেলটা কিন্তু আজকে আসবা চাইছে। আসবে। হ্যাঁ, আর খবর লাইনে দেখেছি ওই যে পদুনা টুইটু কি নাম লম্বা করে, হ্যাঁ ওর বড় ভাই কিন্তু বিদেশত থাকে। আচ্ছা প্রত্যেক মাসে খালি বলে ডলার পাঠাচ্ছে। এলাই তো দরকার। ওই মালটাকে কিন্তু সাইজ করবো বস। এরকম তুই পাইস নেই মাসের মাস 2-4 টাকা করে না? জায়গা জমি বাড়ি গাড়ি সব লওয়া যাবে। তোর কমিশনটা পারবে। হ্যাঁ বস, তোমরা খালি জমি কিনার লোভ হচ্ছেন, আর আমরা যে তোমাকে এত মুরগি আনে দিয়েছি, তোমার আমার কমিশনটাই ঠিকভাবে দেখেন নি। এরা তো কি কমিশন দিতে কিন্তু নেই? আমার সাথে পুরো অন্যায় করছেন তোমরা। তোর কত কমিশন লাগে রে? এত লোক কিন্তু ভালো না আসারও। তোর বাপ জামাতো ছিল নি? জামাতো হ্যাঁ দেখি এত লোক ছিল নি রে? ওর ছিল নি, ওর পেটাচ্ছে। আচ্ছা তুই আচ্ছা মোর বা বিয়া করি তাহলে কি মহা করিমনি? হ্যাঁ, তোর বাপ বিয়া না করলে কেন হলো রে? এটাও তো বের কথা। হে আচ্ছা, ওটা কথার কথা, যাই হোক। পৌঁছু কল দিয়ে দিও। থাম দেছু। তোকে মনে হয় কেউ কল দেয় নাকি? দেখতো বলে হ্যাঁ তো মোবাইলটা। ওটা নাকি? না না তোরটা কমিশনের ইয়াতে একটা ধান্দা একটা মাথা নষ্ট হয়ে গিয়ে। হ্যালো
ভাই আমি পৌঁছু গে হ্যাঁ কো কি ভাই কি খবর? ভাই কেছেন গে কাল যে করলেন আজ দেখা করবেন কি বলতে তোমার কাহা? আমাদের তোমার টানে নদীর ধারে বসেছি। ও আচ্ছা থাকো, নদীর পাড়ে থামা যেতে মাত্র 2 মিনিট সময় লাগবে। আচ্ছা তোমরা আসো আর আমরা একটু বসে সাথে মানে একটু কাউমা করি, দেখি কি করো। আচ্ছা আসো, আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি আসো। আচ্ছা বস শোনো, তোমাকে একটা কথা কই। কিরে এলা মুখে কিন্তু ভালো করে সানে রোজ করে খাওয়াবে, বুঝতে পারছেন? যেহেতু বিদেশি টাকা না, হ্যাঁ ডলার। কিন্তু খাইলে বুঝবে নি। এই যে বাপলা হোক ভাইরা হোক বিদেশ যায় এত কষ্ট করে টাকা লাগাচ্ছে, মাকে বুঝবে ওলা বলে আমায় টাকা মারে। কইছু তোমার চিন্তা কেন কইতো আমারে ওটা বসটা মনে হয় না? ওইটাই ওইটা হ্যাঁ 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 আসো, আসো। আচ্ছা আচ্ছা আমার তো চলে আস না। তোমার তো সব আসছে, এটা তো আমার ভালো করে জানি। কি কোয়া যাবে? জানাবে আগুন থেকে। এটা হচ্ছে আমার বস। চিনো চিনো ও চিনেন? ওই দিন যে চিনা দিলেন। ও আচ্ছা 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 ঠিক ও আছে। এমন ভাবে কোচি তোর মনে হয় মায়ের পেটের ভাই। আর কি কথা? এই শোনো শোনো, তোমার বস তোমার কি অ্যাকাউন্ট খুলবেন? হ্যাঁ ভাই খুলবা হবে। ওই বাবু তো দেখা করবো আসলি। বিদেশের কোনটা ওটা ফোটা গুজুর গুজুর করে লম্বাটা লম্বাটা। কেমনে কমু রে এই ওই একটু চালাক কম, তুই একটু চালাক বেশি। ভাই, লোক নিজেকে এরকম মনে হয় আর কি যে আমি চালাক একটু আর কি। তোর তো তোর তো কাম সারছে। তোর মতো চালাকের লোক তো আপনার। তো ভাই কোন কোন তোর মোবাইলটা দেখি। অত কাজে কথা আসি, হ্যাঁ 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 ওইটা হচ্ছে কথা। ঠিক আছে ঠিক আছে, তুই এলা অ্যাকাউন্ট করবো মানে তোর তোর চিন্তা ভাবনা হচ্ছে কেমনে করে লাখ লাখ টাকা ইনকাম করিম। ওটাই তো। মোর বসক মোবাইলটা দে, হ্যাঁ। তোকে অ্যাকাউন্ট করে যাচ্ছে। হ্যাঁ। কি করবো হবে না করবো হবে, আমি করবো না, কিন্তু এর বস করবে যাবে। ও আচ্ছা ঠিক আছে। এই সময় নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ বসলো হলো। হ্যাঁ ও কাজ না মোর বুঝেন নি কেন? শুরু করে দাও। ভাই এমন অ্যাকাউন্ট করে দিবেন নূর ভাই কিন্তু বিদেশ গিয়ে যাওয়া, ওটা মনে করে যে সারাদিন খাটে না মরে, ওটাই তো মোর জন্য। আর মুই এটা যেন বসে থাকে ইনকাম করবো আর ভাই বুঝা হলো। সব আচ্ছা। গোপন কথা কইস না। কি রে ওই ওই শুনতে পাও পিন্ডা যদি পিন্ডা টাকা দেবে মোবাইলটা। হ্যাঁ ভাই মেলা টাকা আছে। মোর বেশি দরকার নাই, তাই 300 টাকা খালি লোক দেখাও 300 টাকা হবে হবে। হবে। 300 কত পাবো ভাই? এত 300 কপাল থাকলে 6000, এত কথা বলতে হবে না। না হলে 2000। ভাই বলে আগে কি হচ্ছে না হচ্ছে বলে দেখতে হবে হচ্ছে। বিষয়টা। এই 2000 পাবেন রে। হ্যাঁ যত খেলবেন তত বেশি পাবেন। ভাই এটা আমার না শিখাই দিলে হবে, আমার আমার যদি শিখাই দাও। 10,000 লাগালো না হ্যাঁ তাহলে কি ভালো হয়ে জানিস? শিখানো হোক। সুপার পয়েন্ট সুপার পয়েন্ট এটা বের কি ভাই? 10 তে 1 লাখ 10 তে 1 মা গে, এটা তো কি টাকা হবে? টাকা চাই শুনে। টাকা তো ছে, কিন্তু আমার তোমার টাকা যদি লাগাতে রাইতে ফোন দিও ভাই, আল্লাহ তো আচ্ছা তাহলে রাতে ফোন দেন। মানে আমার একটু বিষয়টা আর কি ভাবে চিন্তা করে দেখি আর কি। আচ্ছা বাকির আসার মতো গল্প করেন। আসলে হয়েছে তো না? সময় নেই সময় মানে নেই। মেন কথা হচ্ছে মালটা কিন্তু ফুটে গেছে, আর এই মালটা যে মুঝে রস বানাই খাম রে ভাই, শালার হাড্ডি গুড্ডি সব কামড়ে কামড়ে খাম, খালি তোমরা দেখেন খালি। তো পয়সো হ্যাঁ যেহেতু লাখ টাকার কারবার, হ্যাঁ সেটা রাতে ভাবা দরকার। ওই আর কি রাতে ভাববা হবে, তারপর মনে করতে ফোন দিব যদি লাগে টাকা ঢোকা। তো চল বাড়ি যাই নাকি? চলো চল। আর কি তো করিম, টাকা পয়সা কাল তো টাকাটা পানো, যা হোক ওই দিন তো মালটা নাম্বারটা লিনু, আজ একটু কল টল তো কথা কো কি হয়। নাম্বারটা ওই যে পাইজু রে, রিং হচ্ছে মাগা ধরছে রে কেন রে, ব্যস্ত টেস্ত ছে না ফের আরো প্রেম টেম করছে বা কে জানে। হ্যালো 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 কে? মুই পইজু। ও পচু ভাই, কেমন ছেন তে? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি খবর? খবর তো ভালোই। তো রানী সিংহলে তো বৈশাখী মেলা চলতেছে, কালকে দেখা করা যাবে নাকি? হ্যাঁ কালকে আমরাও যাব তো। তো মেলায় এসে ফোন দিও তাহলে। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, কালকে দেখা হবে তাহলে, এখন রাখি। আচ্ছা আচ্ছা কি রে বলো আর? নাকি তাহলে অসহায় নাকি? কে ওইটা ওইটা ওটা তো ওসার কথা রে। আচ্ছা দেখা বসবে, ওই কি পাশত থাকিম না 90 মিটার দূরত? তুই অল্প দূরতে থাকিস। ঠিক আছে তুই করে দরকার নাই না। ওই
তুফান ভাই একটা ফোন দিবে কাল তো মাল লাগলে না ঘুরবা যাম বুঝাইছি না নাই তো মনে কর যে টাকাটা ট্রান্সফার মারা দিয়ে যদি লাগা যায় তাহলে কাল একটু বেশি কিছু হয়ে যাবে আর কি আচ্ছা আচ্ছা হ্যালো হ্যালো কি তুফান বলছেন? ভাই আমি পৌঁছু গে কোন কইছো? ওই যে ভাই আমার ভাই যে বিদেশে আছে আমি যে আপনার কাছে গেছিলাম ও হ্যাঁ, কি কি খবর? ওই যে ভাই আমার অ্যাকাউন্টে 10,000 টাকা লাগবে আপনি ডলার দিয়ে আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি আপনার অ্যাকাউন্টে আমি আপনাকে আচ্ছা 10,100 টাকা দিও, কম দিও না কিন্তু। 10,100 হ্যাঁ, আচ্ছা ভাই এখনই দিয়ে দিচ্ছি সময় নষ্ট করে তাড়াতাড়ি দাও। আচ্ছা ভাই দিচ্ছি কেতলা 10,100 100 টাকা মনে হয় খরচা বুঝাইস নি বুঝা পারলো না এটা আটটালা বাস হ্যাঁ ভাই টাকা কি যে হ্যাঁ পাইছি। তো ভাই ডলারটা একটু দাও তাড়াতাড়ি এই শুনো, কি ভাই ও ভাই কি করছেন একসাথে কি 2000 লাগাই দিব? না না না, তাহলে কি মানে 2000 করে লাগাবো নাকি 10,000 না আরো দরকার নাই, একসাথে 10,000 লাগাইলে না পাওয়া যেতে পারে। 2000 করে লাগাও। 2000 করে লাগাবো তাহলে নাকি হ্যাঁ হ্যাঁ, আর 10,000 লাগাইলে কি 1 লাখ পাবনি কথা বলার সময় নাই, যেটা বললাম ওইটাই। আচ্ছা আচ্ছা ভাই দাও তোমার যে সময় এগুলো বল কাকুন ভাই তো 10,000 বিল মনে কর 2,000 করে লাগবে কই লাগাই নাকি 5,000 লাগাতে না 5 লাগালে 50 আরে বা কই যে 2,000 করে লাগবে প্রথমে অল্প অল্প করে খাই পরে খাবো আও আস্তে আস্তে লাগা আস্তে আস্তে খা 20,000 পাইছু রে কি করছি রে লাগাতে লাগাতে 20,000 2,000 ও 20,000 পাইছু রে আস্তে গো এটা কিন্তু পাবলিক জানা গেলে বিপদ হচ্ছে এগুলো পাবলিকও কোয়া যাবে নি শুন আর খেলা যাবে নি আজ আর কাল ফের মনে কর যে তোর ভাবি বসবে বুঝাইছি না নাই ভাবি হইল কখন রে এই বোকা মুই যদি বিয়া করে তোর কি হবে আরে আচ্ছা ভাবি হ্যাঁ। ওকে, কালকে তাহলে দেখা হয়েছে ভাবির সাথে হ্যাঁ হবে এই বহুত মনে করে আর খেলবো না বুঝাইছি 20,000 টাকা যেহেতু আসছে আচ্ছা তো চ টাকাটা উঠে উঠে বাড়ি যাবো কাল ফের মনে কর মেলা যাবো আগলে ঘুরবো আচ্ছা বাদাম খাবা হ্যাঁ বাদাম খাওয়া হবে আচ্ছা তো দিনও আর কি 20,000 20,000 বেটা দেশে মে 2 লাখ 4 লাখ লাগাবো, ওই মে জিরো হয়ে যাবো। কি বুঝা পারলেন? মোর যে বড় বেটাটা তো বিদেশ গেল আর ছোট বেটা যে কি করে বেড়াচ্ছে টাকা টাকা তো বাড়াচ্ছে এটা নাই কিছু বুঝাই পাচ্ছি সংসারের খরচটা তো মুখে করবো আছে এ আব্বা আব্বা কি হলো ওই মেলা যাওয়া যায় তুই কি যাবো না তোর কিছু লাগবে কোনোদিন লিয়ে আসিম তোর তাহলে না 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 বলে আমি মেলা চলা যামনি মোর কিছু লাগবে না এখন বা তো কবর চলে গেছে আর মেলা যাওয়া যাবে না শোন আব্বা মেলা তো চাই হ্যাঁ মোর একটা মান সম্মান আছে হ্যাঁ ওটা কিন্তু অনেক ডানা কাটা পড়লে আর ঘুরে আর আছে কিন্তু ওটা হ্যাঁ। তুই দেখিস না না, মান সম্মান ডুবা দিব একদম বেটা না আমি ওগুলো ভালো ছো না সে ফের হ্যাঁ যাইস মাথাটা নিচা করে ঘুমাই লাগলে এই ভাই আমি এনে করে থাকি হ্যাঁ ঠিক আছে যা আচ্ছা এনে ভাই। তো ওই যে ভাই যে কাল টাকাটা পাঠাইলি তো ওই টাকাটা থেকে মনে কর যে আমি 10,000 টাকা খরচা করছো নাকি আচ্ছা খরচা করে আর বাকি টাকাটা ব্যাংকে জমা দিয়ে দিস আচ্ছা ব্যাংকে দিয়ে দেবো এটা কোনো বিষয় না তোর ভাইয়ের কষ্টের টাকা বুঝে শোনা খরচ করিস আরে ভাই তো পাঠাইছি বিদেশে বাবু যে কষ্ট করবে আর আমি সুখ করি আব্বা তাহলে আমি কেন নাকি ঠিক আছে যা আচ্ছা আব্বা থাক কইতে পৌঁছু ভাই আশপাশে চাহিল আসবে নাকি মেলা খান কিনে একলা একলা ঘুরে হানে দেখি এই যে আমি তোমার পিছনে কেমন ছাড়তে পৌঁছু ভাই এই তো ভালো তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ আসতে এত দেরি হলো কেন আর বলিও না বৈশাখী মেলার সামনে রাস্তায় যে জ্যাম আমি তো গাড়ি তো দূরে থাক হাটেই লোকটা আসতে পারি না চলেন কোথাও বসি হ্যাঁ হ্যাঁ চলো চলো মজ হু কিন্তু আশা তুই দূরে থাকি চলবো আচ্ছা বডিগার্ড হ্যাঁ আমি তোমার জন্য বাদাম নিয়ে আসছি পকেটে করে বাদামকে আমি একা খাবো তুমি নাও আজ তাহলে আসি দেরি হয়ে যাচ্ছে
তোমার বাসায় সাথে তো বাবা আছে? তোমার সাথে তো আমার কথা বলাই হয়নি, তোমাকে তো একটা কথা বলার জন্য আমি ফোন দিয়েছিলাম। একটু দাঁড়াও, তোমাকে একটা কথা বলতে চাচ্ছি আমি। জি বলেন, কি বলবেন? তোমার বাসায় যদি আমি বিয়ের প্রস্তাব দিই, তোমার আব্বু মানবে? আম খাচ্ছে হ্যাঁ মেনে নিবে, কেন নিবে না? ওরে লুইছে রে যদি না মানে তখন কি হবে? পালিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটু হাতটা ধরতে পারি? হ্যাঁ না। হাত ধরিবে আচ্ছা আজ তাহলে আসি। তুই তো যাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। কনকের কালি মাইকা হাত ধইরো না মহিলাগর ভেঙে যাবে চুরি। কনকের কালি মাইকা কেমনে যাব বাড়ি। হাত ধইরো না মহিলাগর ভেঙে যাবে চুরি। কলঙ্কের কালি মাইকা কেমনে যাব বাড়ি। কলঙ্কের কালি মাইকা কেমনে যাব বাড়ি। যাক, বিয়া খান তাহলে করিম। মাইডা তো করুন, মাইডা তো রাজি। এবার বাপক কমে হবে। এই তোমার সাথে জানতে পার, বাপ যদি মনে কর মানা টানা করো, আর উঠালি আসবো কিন্তু। মাইডা উঠালি আসবো। এ আব্বা ডাক দু। আব্বা, এ আব্বা। চল রে এত ডাকিছি কেন রে? আরে মোর মনে তো একটু রং লাগি যায়, তোকে একটা কথা কবা চাচ্ছিল আর কি। কিসের ফের তো রং লাগিছে রে? মুই এটা মায়া ভালোবাসু। মাগে কাল বিয়া করুন, ওই কাইলে বিয়া করিম। মাগে তোর যে বড় ভাই এরা বাঁচেছে বিদেশ হচ্ছে, তুই বিয়া করবো? ওয়ালা 5 বছর আসলে, তাই বলে মুই কি 5 বছর বিয়া করিমনি? ভাবা যায় তোর বড় ভাই এত কষ্ট করে গেলে উঠে, তুইও তাকে বিয়া করিও? আরে ও তো পাঠাই দিয়ে ওই পাগু, ও বিদেশত কষ্ট করবে, তুই আর আমি আরামে খামো আর তোর বৌমা। বর্তমান সময় ছোঁয়ার কথা না শুনলে কিন্তু বিপদ। তোর যেটা সেটা গিটার বাজাবে আর গিটার নষ্ট হলে ওর বিপদ। তো ঠিক আছে মানিল, ঠিক আছে তোর যেটা ভালো লাগে ঘুরে। আচ্ছা তুই যদি মোক না বিয়া দিস, মিকাইল মোক যারা জোর করে উঠাইলি আসিন, বুঝা গেল নাই? ঠিক আছে। আশা, আশা, কে পৈচু ভাই? আজ হঠাৎ সকাল সকাল আমাদের বাসায় কি ব্যাপারছে? সকাল সকালে তো দরকার। কি দরকার? আমি তোমাকে বিয়ে করব, তুমি চলো আমার সাথে। বাবাকে বলেন। ওগুলা বাবাকে বলার সময় নাই, কারণ মোরও বাপও রাজি নাই। যাইছি ও পালাহাড়ে বিয়া করবো, তুই যাবো না? না ডাকো, তাহলে চলেন পালিয়ে যাই। চ। এই লাগা মিয়া, আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা। তোমাকে নিয়ে গড়েছি বুকে প্রেমেরই ছোট্ট বাসা। তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা। তোমাকে নিয়ে গড়েছি বুকে প্রেমের ছোট্ট বাসা। আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা।
আব্বা এ আব্বা মোর বাপটা যে সময়ে সময়ে ডাক দু এত তাহলে পাওয়া যায় কিন্তু যাচ্ছে বাড়ির থাকে না কি করে কি হল রে? এই তোর বৌমালি একটু দেখে কেমন হয়েছে এ তুই কি ঢিকে বেহা করে আসলো নাকি রে? তো তো কোন না কাল যে মেয়েরা মায়ের ভালোবাসে তুই বিয়া দিলে না দিলে নাই নাই যাও গুড়া বিয়া করেন তোর যে বড় ভাইটা বাঁচেছে ওর আগে তুই বেহা করে নিল। তোর তো কাইলে কইলু যে ওয়া বিদেশ হচ্ছে ওয়া কামাই করবে আমরা তিনজনে সুখে সুখে দেখাবো তো বেহা যখন করে বেরোলো কি আর করা যাবে? আইসো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আব্বু, আমার আসসালাম। বাসায় আব্বু আছে। আমি আমার আব্বুকে সম্মান করি, আমি আপনাকেও সম্মান করি। আপনার পায়ে আমাকে একটু ঠাঁই দেন বাবা। দিলে না মনটা খোলা হয় না, তাহলে কি আর করি? মানে লেওয়া ছাড়া তার উপায় নাই। তোর কি আর করা যাবে? বেহা যখন করে নিলেন ঘরে যাও আর খাওয়া দাওয়া না বলে খাওয়া দাওয়াটা করে নাও। এই যে মোর বেটাটা বেহান করি এই যে এত পেরা আজকে কিন্তু এমনি বুধবারের হাট ও একটু করে বাসর করবে, বাসর করে জানি ভাঙাতে না ফের খাট এটা কোয়া যাবে না। যাও রে। তুমি বাসায় থাকো আর হ্যাঁ তুমি কি বাসা থেকে কিছু নিয়ে আসছো হ্যাঁ, মায়ের গলা স্বর্ণের হার, হাতের বালা আর কিছু টাকা। বালা চুরি কি কি আচ্ছা যাই হোক স্বর্ণের সব কিছু নাকি জি আর টাকা পয়সা আনছো তো নাকি হ্যাঁ। আচ্ছা যাই হোক ওগুলো একটু সামনে টামলে রাখো আর আমি একটু বাইরে যাচ্ছি হ্যাঁ আমি বাইরে থেকে আসতেছি তাড়াতাড়ি আসিও, আমি এখানে নতুন তো। আচ্ছা সমস্যা নাই আমি খুব তাড়াতাড়ি চলে আসবো আচ্ছা। ঠিক আছে উফ, শালার এত দিনে এত কিছু রে বিহাগানো করে লিউ বড় ভাই টাকাও পাঠাইনি দেখো ম্যানেজার ব্যাংকের ম্যানেজার ফোন দিয়ে দেখো অ্যাকাউন্টে কয়টা টাকা আছে বাহ বউ তো বহুত কিছু কিনে লাগবে হয়ে যাচ্ছে সুন্দর হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার আমি ওই যে তৈজু বলতেছি আপনি আমার অ্যাকাউন্টে দেখান তো একটু কত টাকা আছে তোমার অ্যাকাউন্টে তো 7 লাখ টাকা আছে। কেন কেন কেন? না ওই যে ওটাই জিজ্ঞাসা করলাম আর কি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে ও, তোমার মোট অ্যাকাউন্ট ভাই 7 লাখ টাকা আছে, ঠিক আছে? ও তা ওই যে আপা খুব অসুস্থ তো আপনি আমার অ্যাকাউন্টে আচ্ছা ঠিক আছে, রাখি। আচ্ছা এইটা রে কইতুটা কি হ্যাঁ সরু ভাই কেমন চলছে তে ইনকাম টিনকাম কেমন চলছে ফের তোর? তাহলে খালি চলছে কয়েছেন দূর আছে খালি এরকম মোড়ে ওইভাবে হবে নি তো। তাইলে যদি একবারে লাখ লাখ টাকা ইনকাম করবা চাইস হ্যাঁ তাহলে ওই 10,000 5,000 দিয়ে লাগাই কোনো লাভ নাই। তাহলে? লাগাইলে 1 লাখ করে লাগতে হবে, না হলে 5 লাখ করে লাগতে হবে। 1 লাখ আর 5 লাখ হইলে একবারে কোটিপতি হবো, আর না হলে সারা জীবনও কোটিপতি হবো পারবো না, অমনে অমনে থাকে যাবো। আরে মুই তো মনে করি যে 2-3 হাজার টাকা করে লাগাছিল রে আসারু ভাই 4-5 হাজার পাচিনু আর কি আর তোর খেলার ভুলছে। এনে তুই সকালবেলা বিকালবেলা দুপুরবেলা খেলছিস, ছোয়াপো আসে ডিস্টার্ব করছে, ভালোভাবে চাপা পারিস না মোবাইলটা। ও। এলা খেলা খেলবা হয় রাতের বেলা খেলবো, গুন টুন ভালো দিবে, জ্যাকপট লাগবে, জ্যাকপটে 1 লাখের থেকে 5 লাখ টাকা বেশি পাবো পাগল। ও বোকা। তা আচ্ছা ঠিক আছে মুই আজকে রাইতে চেষ্টা করিম আচ্ছা ঠিক আছে, মোট কাছে কেন? হ্যাঁ আচ্ছা তোমার বসক কয়ে দেন ফের যেন আমি রাইতে কল দিলে আমাকে দে ডলার হবে আচ্ছা। সন্ধ্যা তো হয়ে গেল বাড়ি যাওয়ার আগে টাকাটা ঢুকাইলু কারণ বেছানি সামলাচ্ছে টাকা ঢুকা যাবে নিবের নাইলে ফের কবে কি করছেন খেতার তলা ঢুকে লুট করে খেলেন টাকাটা ঢুকাইলু বাবু বেছানি ফের কমা যাবে নি হ্যালো তুফান ভাই হ্যালো কে বলছেন? ভাই পৌঁছু হ্যাঁ কইছো বলো। ভাই আমি আপনাকে ওই যে 1 লাখ টাকা দিচ্ছি আপনি আমাকে 1 লাখ টাকা ডলার কিনে দিয়েন আচ্ছা তাড়াতাড়ি দাও আগে। ভাই এখনই দিচ্ছি এখনই লেট নাই কোনো আচ্ছা দাও। ঠিক আছে ভাই টাকাটা দিয়ে দেবো আগে তারপর বাড়ি যাওয়া হবে হ্যালো ভাই টাকা গেছে হ্যাঁ আসছে। তো ভাই ডলারগুলো দেন আচ্ছা তোমার ধন্যবাদ, এই সুন্দর সময়ে তুমি এমন সময় তুমি ডলারটা কমিশনটা দিছো তোমার।
এই মুহূর্তে 1 থেকে ও, আচ্ছা ভাই সমস্যা নাই, সুপারি তো যদি খালি একবার লাগে যায় তাহলে তো কামলা হয়ে গেল, সমস্যা নাই, ওটা ব্যাপার না। আচ্ছা ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি খেলবা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। টাকা তো দিলে এটা খেলে নো, বাড়ি যাম, লেট হলে হোক। কি বল রে, টাকা কি লাগানো না লাগাওনি, টাকাটা অ্যাকাউন্টটা খালি দেখা যায়, টাকা কি গেল না নাই? আসলে ভাইয়া তখন ভাইয়া গাড়িটা কল দেবো হবে রে। হ্যালো হ্যালো, এই ভাই আপনি টাকা দিচ্ছেন কিনা? আমি আমার টাকাটা এখানে ঢুকে দিলেন বলে আর এখানে নাই টাকাটা, আমি হারে গেলাম নাকি? না টাকা দিয়ে দিছি তো। তো টাকা দিচ্ছেন, আমি কি লাগাই নিয়ে এলাম না লাগাইনি বুঝাই পাইলাম না, টাকাটা গাই 1 লাখ টাকা গেটে নাকি? গেছে, তাহলে তোমার কপাল খারাপ, তার মানে কি আমি হারে গেছি আজকে? তাহলে আবার লাগাও। ও শেষ, আজ আর লাগাবো না ভাই, কাল দেখা যাবে শোনা। আজকে তো নাটকে নেই ভাই। নাটকে আজকে এদের নাটক এই নাচান হবে না। আজকে হবে না আর। কি হয়েছে তে তোমার মনটা খারাপ কেন? না কিছু হয়নি, সমস্যা নেই। কি হ্যাঁ বললাম তো কিছু হয়নি, এত কথা বলার দরকার আছে? আসো খাবার কিছু খাই নাও। আমি এখন খাবো না, তুমি খেয়ে দিয়ে ঘুমাও, আমি একটু ব্যস্ত থাকবো, আর আজকে আমাকে ডিস্টার্ব করবে না কোনো। বেশি কোনো ডিস্টার্ব করবে নি। আরেকবার কল দিতে হবে, টাকা নিবা হবে ফের। হ্যালো হ্যালো, সুমন ভাই, ভাই আমি পৌঁছবে হ্যাঁ চিনতে পারছি, বলো তাড়াতাড়ি। ভাই। ওই যে কালকের টাকাটা তো বলে দিলে, আমি সাথে সাথে তো বলে হারে গেলাম, তো আজকে 3.5 লাখ টাকা দিয়ে দিই আমার অ্যাকাউন্টে। আচ্ছা তুমি ইয়া করো, কত টাকা আছে তোমার ইয়াতে? আমি 3.5 লাখ দিচ্ছি ভাই আপনাকে, আপনি আমার অ্যাকাউন্টে ডলার দিয়ে। আচ্ছা দিয়ে দিচ্ছি আমি। ভাই- এবার কিন্তু সুপার ট্রেন ভাই কাইলো ধরতে পারলেই কোটি কোটি টাকা। ভাই কাইলো এবং কইলেন টাকাটা দিতে দিতে গাই কি যে তোমার কপাল খারাপ ছিল কালকে। ও আচ্ছা, তো ভাই আজকে লাগবে তো নাকি শিওর? আচ্ছা লাগবে ইনশাল্লাহ। ও আচ্ছা দাও ভাই, দেখছি তোমার অ্যাকাউন্টে, দেখো চলে দিয়ে গিয়ে দাও। ভাই, চলে গিয়ে দেখো। হ্যাঁ আছে, আচ্ছা ভাই তো ডলার দিলাম, খেলো। কপাল যদি ভালো হয় তোমার, ভালো কিছু হবে। ইচ্ছা ভাই দোয়া করেন যেন ভালো কিছু হয়। সব বরবাদ হয়ে যাবে তোর। কি যে হইল রে। ও থাকাইছি, কাজ খেলেন না আর কাল খেলেন, দেখা যাবে কাল কি হয়। কি আবল তাবল মনে মনে বিড় করতেছে, টেস্টিনো টেস্টিনো, মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার ভাবসাব দিন দিন আমার ভালো লাগছে না। কেন, তোমার কোনো সমস্যা? অবশ্যই, আমি কি কিছু জানার অধিকার রাখি না? তোমার কি কোনো কিছুর কমতি আছে যে এত অধিকার দেখাচ্ছ? তুমি তোমার জায়গায় থাকো। কমতি নেই তো কি হয়েছে? আমি কি তোমার বউ না? বউ তো ঠিক আছে, আমি কি বলছি তুমি আমার বউ না? তো আমি কি জানতে পারি না আচ্ছা তুমি এখন হাত তুলবে? তুমি এখন অত কথা বলিও না দেখি, আমার এমনি মন মেজাজ খারাপ আছে। তুমি লকারের চাবিটা কোথায় রাখছো সেটা বলো। ওইখানে বিছানার নিচে তোষকের তলে আছে। আজ হঠাৎ চাবির কথা কেন বলছো? দরকার আছে আমার একটু। আছে তোষকের নিচে। হ্যালো, চাবিটা যে কোনটা রে? এই চাবি কোথায়, পাচ্ছি না তো। বিছানার নিচে তোষকের তলে আছে। তুমি খুঁজে বের করে দাও, বের করে দাও, বের করে দাও। কেন তুমি আমার সাথে এরকম আচরণ করছো নাকি? তুমি কি আমার গায়ে হাত তুলবে? প্রয়োজনে তাই তুলবো। তুলো। তোমাকে বলছি যে বেশি কথা বলবো না, মানে বেশি কথা বলবো না। চাবিটা বের করে দিতে চাইছি, চাবিটা বের করে দাও। আজ শেষ পর্যন্ত তুমি আমার গায়ে হাত তুলবে। আমি আজই চলে যাব আমার বাবার বাসায়। তুমি থাকলে থাকো, না থাকলে নাই, তোমার কোনো আমার প্রয়োজন নাই, ঠিক আছে? বাবা থাকেন, আমি
আমি চলে যাচ্ছি, কিছুদিন পরেই আবার চলে আসবো। যাও মা যাও, বাড়ি থেকে বাবার বাড়ি থেকে একটু বেড়াই আসো, কিন্তু বেশি লেট করেন না, কদিন পর মা খাইলে মারবা হবে। এই জন্য যাও, বেশি লেট করো না, ঘুরে চলে আসো। যাও। বা কি বল রে? ওই নাস্তা নাস্তা খাবার ডাকিস না, আমি ব্যস্ত থাকি, দেখছে নাস্তার মতো করবো না, তুই তো সারা রাত কিছু খাইস নি রে। মুই খাই যাওয়ার কিছু লাগবে, তুই বুঝা পারবি, তুই মুখ ডাকিস না। তুই ইয়া কর, ওই যে চল যা, মুখ ডাকিস না, তুই একটু বসে থাকিস আর মুই একটু একটু থাকি, মুখ ডাকাটাকি করিস না, হবে? কি যাওয়ার মধ্যে কোন চ্যানেলটা সারা জাগিং খাচ্ছে, খাবার করলে খাওয়ার খায় না, কিছু কইলে যেতে আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যা, তুই চল যা। শালার কি যে ঢুকাইল মোর মাথাটা, এই আসারু আর তুফান, শালা ওই বাবা বউটাকে মান্নু, বউটা ওর বাপের বাড়িও চলে গেল, রাত্রে এলা কি হবে তোমার খাওয়া দি? এই কি যে করা যায়, দেখো ব্যাংকে কয় টাকা আছে, টাকাটা নিল আর কি, যদি উঠে যায় তো একদম 16 টাকা দিয়ে দিন। হ্যালো হ্যালো, কে রে কইছো? হ্যাঁ কি হলো রে? এই তাহলে তুই একটু মোর বাড়ির সামনে যাইতো রে, এত রাতে কি দরকার রে? তো মুই ডাকি যদি আসবো না, ওইটা করবো। বন্ধু মানুষ কি কইবার, যাচু যাচু। আচ্ছা একটু তাড়াতাড়ি চালু করা হয়তো। কি রে কইছো? কি রে কি ব্যাপার? থামিস, মেয়েটা কল দে তো। হ্যালো তুফান ভাই, হ্যালো, হ্যাঁ বলো। ওই ব্যাংকের টাকা টুকা সব তো শেষ, বুঝা হলে না নাই? হ্যাঁ, তো আমার বউয়ের সোনা দানা এগুলো দিয়ে পাঠাচ্ছি আপনাকে, আপনি $50,000 দিয়ে দিন আমার অ্যাকাউন্টে, ঠিক আছে? দিবা তো নাকি? হ্যাঁ ভাই, ওই যে আমার সাথে একটা ছেলে গেছিল না, দেলাবর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে দিয়ে পাঠাচ্ছি ভাই। আচ্ছা দিয়ে দাও, আমি দিয়ে দিচ্ছি এখনই। আচ্ছা ভাই ঠিক আছে। এই গেছে, দেখো দেখো গেছে নাকি? হবে নি রে, মুই এলা পারেননি। কেন রে, তোকে আর কাজ দিলে তুই কাজ করতে পারবি না মানে? আমি পারেননি বন্ধু, এলাকা এই কাজ খান পারেননি, বইয়ের সোনা দানা দেন আরেকজন দিন। এগুলো তো মোর বেচালি রে, না তোর বেচালি কথা এলাকা ভাবি এই বাবু তো কৌতু দেয়া বুঝাইছি, বেশি কথা কইস না, তুই মোর বন্ধু লোক, ওই যে বন্ধুর মতো ভালো মতো কৌতু, তুই তাড়াতাড়ি এলা দিয়ে দিই, সোনা বলে দিয়ে একটু। বন্ধুর দোহাই দিল, মুই যাম, হ্যাঁ আজ থেকে বন্ধুত্ব শেষ। আচ্ছা শেষ, যা, তোরও দরকার নাই, চল যেতে গেলে টাকাটা বুঝা দিস, মানে সোনা। ঠিক আছে, মুই জানা দিয়েছি, ফোন করে জানালি। হ্যাঁ হ্যালো হ্যালো, তুফান ভাই, বলো। এই তোমার লোক দেলাবর কি যা, হ্যাঁ আসছে। তো অ্যাকাউন্টে টাকা ঢুকালা দে তো। আচ্ছা তুমি দেখো, তোমার অ্যাকাউন্টটা দেখো, যোগ হয়ে গেছে। ও আচ্ছা দেখতেছি। ভালোভাবে খেলবা। এই ভাই প্রতিদিন ওই কথা বলছে, তোমার খালি ভালো করে ভালো করে। আমি চাই তুমি হারো। কি যে হচ্ছে রে, দেখো আজ যদি না পাও তো এই জীবন রাখে না, মোর আর কিছু করার নাই। ইমাজে মোর মাথা কি ঢুকাইছে, বউয়ের সোনা গায়না, তারপর বড় ভাইয়ের যত মানে এতদিন যে থাকিল 2-3 বছর যত টাকা ছিল ব্যাংকত, গোটলাই তো শেষ করে দিল। শেষ পর্যন্ত বউটাক মানলু, ওটাও বিদেশ চলে গেল, মোর রাইতের কাম করাও নি আর হইল। তো দেখা যাক কি করা যায়, যদি মনে করে একবার লাগে যায় তাহলে তো গোটে টাকাটা উঠে যাবে, গোটে টাকাটা উঠে যাবে, দেখি কি করা যায়। ভাই এবার 5 টাকা হবে না, মুখ খুবে। এই এলা টাকা পয়সা নেই, তুই বিরক্ত করিস না তো, তুই যা। ওই 3 টাকা কিছু নিবা, মুখ দে না 5 টাকা। মুই হে বর্তমান যে ফকির, মুখকে টাকা দেয়, তুই যা এলা, যা। 5 টাকা দে না, খালি 5 টাকা তো লাগবে, আর কিছু কি? 5 টাকা দিব খালি। তো প্রয়োজনের বেলা টাকা টুকা নাই রে, তুই যা রে। 5 টাকা দে, খালি 5 টাকা, খালি মুখ 3 দিন ধরে কিছু নিবা। তুই ভাই এমনি বেলা তুই যাতেই বসে দেখ, তুই ভেজাল করিস না, যা তো ভাই। এবার দে না 5 টাকা, দে না 5 টাকা, দে না। নাই না কিছু না, টাকা পয়সা তুই খালি কেন ভেতর ভেতর করছিস, যা রে থেকে রে। তুই মোক আজ 5 টাকা তাহলে ফিরে দিল না, এইটা তুই বরবাদ হয়ে যাবো, এইটা কথা মনে রাখিস। তুই 5 টাকা তাহলে মোক ফিরে দিল না, তুই একদিন বরবাদ হয়ে যাবো, এই কথাটা মনে রাখিস। বলে সেখানে তুই গরু মরবি, যা তুই ভাগ। ফকির ফকিরের মতো থাক, খালি বড় লোক দেখলে টাকা 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 টাকা, তার আর কোনো কাম নাই। এত্তি মোর এত্তি লাখ লাখ টাকা এত্তি শেষ। দেখুক কি হয় আজকের দিনটা, যদি না হয় তাহলে এই জীবন আর আমি রাখিমনি। মনে করো যে টাকাটা লাগাই দো, কি হচ্ছে দেখুক। কি যে হইল রে, টাকাটা আইজে কেন নিচ্ছি, শালা কি হবে এলা।
বড় ভাইয়ের গোটে টাকালা বুঝা হলো মামুন। বড় ভাই যে বিদেশ গিয়েছে 2 লাখ টাকা পাঠাইছে, গোটলাই তো শেষ। তোর ভাবিক মনে কর যে মাইটটা দেখে তো বাপের বাড়ি পাঠাই দিল। তেল আবার যে সোনা কানে লিখল ওইটাও তো শেষ। এলা যদি মুই মনে কর যে আপনার কিছু কমে যাওয়া তো দিবে, তুমি তো হাত থেকে লাইলা কি করা যাবে দেখো না। এই জীবন রাখে আর লাভ নাই, শালার আজ মরে যাবো রে, লাইলে জীবন রাখা যাবে না। এ পয়জু সকাল হয়ে গেল রে বাবা, দরজা খুলে। পয়জু, এ পয়জু, কাকা কি হয়েছে তা সকাল সকাল চিল্লাচিল্লি করছেন? সকাল থেকে ডাকে যাচ্ছ ছোয়াটা, দরজা খুলে না, কিছু কয়েও না। কে পয়চু? হ্যাঁ, কি কছে? একটু দেখতো। হ্যাঁ পয়চু, হ্যাঁ পয়চু, দরজা খান তো ভাঙবা হবে কাকা। ভাঙভাবে দেখতো দেখতো, ছোয়াটা কিছু কয়নি। দাও পয়চু, কাকা কি হল রে বাবা? খতম খতম? না তো পিস কাম লাগছে কাকা। কি করছিল বাবা? কাকা বসে কাকা এ পয়জু, এ পয়জু, পয়জু রে, পয়চু তোর কি হল রে বাবা? তুই জানাই জাতি বললো আমিও নাই করতাম, দুইটাই করতাম মহিলা মানে ওই এলাই পুলিশ সব হবে। দুইটা দাদা জীবন মোর সামনে চলে যাবে, মহিলা থেকে থাকেন ফটো করে। হ্যালো স্যার, গাড়ি সকল থানা থানা করছেন স্যার? আপনি দ্রুত ওই যে বৈশাখী মেলাখান হচ্ছে পয়সুর বাড়িত দুইটা তাজা জীবন চলে গেল স্যার, তাড়াতাড়ি আসেন স্যার, তাড়াতাড়ি। আচ্ছা এই কি হয়েছে এখানে? আচ্ছা ওঠেন, বুঝতে শুনি কি হয়েছে? ওরা এবার পড়ে আছে কেন? স্যার মই কইছো মোর চোখত ঠিক আছে, সাইডে আসেন। স্পেশাল ভাবে ঘটনা ঘটিছে, মুই দেখেছো। তোমার নাম কি? আমার নাম স্যার দেলাবর। বেলাবর। তুমি প্রচুর চিনো? চিনি মানে আমার একটা গেলের বন্ধু। আচ্ছা ঠিক আছে। এখন প্রচুর এই যে কি অবস্থা, ও আত্মহত্যা করলো কেন, বিষ খেয়ে কি জন্য মারা গেল, তো এই বিষয়ে তুমি কিছু জানো কি, কি কারণে সে আত্মহত্যা করতে পারে? জানেন স্যার, খালি একটা গেমটাতে দুইটাকে গেম করে দিল। দুইটা ছোঁয়া গেমত আসক্ত করলে, এটা আশারু, এটা তুফান। এই দুইটা ছোঁয়া গেমটা দিয়ে লাখ লাখ টাকা লুটে নেয় না, ছোঁয়াটা জীবনটা শেষ করে দিন স্যার। আশারু আর তুফান স্যার। তুফান, এই দুজনকে তুমি চেনো? চিনি স্যার, ফোন নাম্বারও আছে। ওরা কি এই এলাকারই? এলাকারই স্যার। আচ্ছা, ওদের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে তোমার সাথে? আছে স্যার, আছে আছে। আচ্ছা, নাম্বারটা বলো। নেন স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। তুফান ভাই বলছেন নাকি? জি জি। আচ্ছা ভাইয়া, আমি আপনার এলাকা থেকেই আছি, তো আপনাকে আমি অনেক দিন ধরে খুঁজতেছি। তো কেন?
এই জন্য যে আসলে আমি তো গরিব গরিব সন্তান, তো আপনি নাকি অনেক বেকার যুবকের রাস্তা করে দিচ্ছেন ইনকাম করার, তো অনেকে আপনার নাম করতেছে। তো আমি বিশ্বাস করতাম না। তো আমার এক বন্ধু আছে পুইচু নাম, তো উনি আমাকে মাঝে মাঝে বলতো যে ভাই একটা অ্যাকাউন্ট কর, তোর কিন্তু অনেক টাকা হবে, তোর বাপ তো অনেক গরিব, কষ্ট করে সংসার চালাই, তো তুই একটু অ্যাকাউন্টটা কর। তো ভাই আমি বিশ্বাস করতাম না। তো আজকে আমার ও ফোন দিয়ে বলছে ভাই তোর অ্যাকাউন্ট করতে কইলাম, তুই তো করলি না। তো আজকে তো আমি গুটি লাল, আমি একবারে 1 কোটি টাকা পেয়েছি ভাই। তো আমি কথাটা শুনি না ওর বাড়িতে চলে এসেছি ভাই। এখন দেখে আসে ভাই কি যে মজা, আমার বিশ্বাস হচ্ছে ভাই। ভাই এই জন্য বলতেছি ভাই, রিকোয়েস্ট করতেছি আমারও একটা অ্যাকাউন্ট করে দেন। আপনি আমার কই আছেন ভাই? আমি আশেপাশে আছি। আশেপাশে ভাই কোথায় যাবো? আপনার সাথে একটু দেখা করা যাবে ভাই? কোথায় যাব আমি? আচ্ছা ভাই, আমি তো ওই পুচুন্দির বাড়িতে আছে, আজকে একটু পাঠিয়ে দিব। বেটা যেমন 1 কোটি টাকা পাইছে, তো তুমি একটা কাজ করো, তোমার সাথে যে একটা পোলা আছে, মানে কি যেন আসলে ওই যে ওরে নিয়ে এসো। আমি তো আপনার সাথে কথা বলতে ওরকম পারবো না, তো ওর সাথে কথা বলবো না, আমরা বুঝাই দেবো না। আপনি একটু পুচুন্দির বাসায় চলে আসেন, একসাথে একটা পার্টি করবো না। হ্যাঁ আচ্ছা যাই। আচ্ছা ওকে আসেন। আজকে আয়, তোর খবর আছে শালা। আমার নেই, খেলা শেষ করে দিন স্যার। এই, কে ফোন দিয়েছিল এখানে? পূজা বাবু এলাকায় ফোন দিয়েছিল। এই, হাইবা 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 গেলে কি বে? পালা পালা পালা। তুই তুফান ধর, ওই ওরে ধর কোমরে বান। এই তোর নাম কি? আমার তুফান। গায়ে হাত দিয়েছে। লাগানি রে তোর গায়ে হাত দিছি না, তোর যে কি করবো আমি, এটা তো তুই বুঝতে পারস না এখন। তুই আমার চেনস আমি কে? আপনার মতো 2-4টা পুলিশ অফিসার আমার ধলতা খাই। একবারে চোখ। কি মনে করিস এই বেটা? কি সম্মান দিয়ে কথা কর, কারে কি বলিস, আমরা চিনিস? ওই দেখতেছি সাইডে কথা বলি। আমার প্র্যাকটিশন লাগছে রে। গোলমাল টাকা কত টাকা লাগবে? কত টাকা কামাইছিস জীবনে? কত টাকা লাগবে? টাকা দাও তো। কয়েক কোটি? আল্লাহর পেন পড়ছস চিরা, আবার কয়েক কোটি টাকা কামাইছিস না? এটা আমার এই বেটা চুপ, কথা সম্মান দিয়ে করছিস। তুই কি মনে করছিস সব পুলিশ ঘুষ খায়? হ্যাঁ, সব পুলিশ ঘুষ খায় থানার। তখন লাইকা এই সাধারণ যুব সমাজের কল্যাণ নষ্ট হইতেছে। কি লেগে জানোস? তোরা আর জীবনে করবো না স্যার। জীবনে করবি না? ছেড়ে দেন স্যার। হ্যাঁ, তুই তো জীবনে করতে পারবি না। তোর লাইগা যে যুব সমাজ নষ্ট হয়েছে, তোর শাস্তি দেখা আর যেন কোনো যুব সমাজ এই কেসিনে ফেলায় যুক্ত না হয়, এরকম সিস্টেম করতেছে তারা। তোরে আমি এমন শাস্তি দিব, তোরে দেখা সাধারণ মানুষ বুঝবো যে আসলে পুলিশ, সব পুলিশ ঘুষ খায় না। ভাই ওই চামচার বাচ্চার ধর, ওর কখনো ছাড়বি না। এই তেলাবর, এই কথা কম, আসতে কথা কম। শালা সুধীর ভাই, দেখছেন স্যার, তোমার থাকতো কি পাওয়ার খাবে? ওর পাওয়ারটা এই পর্যন্ত শেষ। ঘরে দিন নাকি বে? শালা সুধীর ভাই, তুই তো মোর সাথে আগে কথা বল। চিল্লু আসো বাদ চা নাকি রে? তুফান শোন, তোর মতো মানুষকে ভালো পথে নিয়ে আসবে এটা আশা করা যায়। তোমার গেট আপ দেখে এরকম মনে হয়নি, ঠিক আছে? এই যে তোমার জন্য আজকে একটা ছেলে মারা গেছে, আত্মহত্যা করছে। কেন করছে জানো? আমার জন্য। তোমার জন্য। তুমি পারলে ওরকম ছেলেদেরকে ভালো পথে ফিরিয়ে আনতে পারতে, তাদেরকে টাকা দিয়ে সাহায্য না করতে পারো, তুমি তাদের একটা ভালো কর্ম দিতে পারতে। বাট তুমি এমন একটা সিস্টেম দিছো, আজকে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আজকে ওই মেয়েটা হয়েছে বিধবা, আজকে ওর বাপ হয়েছে সন্তান হারা। তুমি এমনটা কেন করলো ভাইয়া? কাকু তোর মাথা হাত ছুঁয়ে গোজো গিয়ে আসছি মানে এরকম কমে নেগে। আর এর যারা আছেন কেসিনো টেসিনো খেলছেন, দয়া করে ভাই তো পালা ধরে বলতো কেউ এরকম করেন না, তাহলে দেখা পায় সংসারটা কি হয়ে গেল। ভাই দোহাই লাগে তোমার, ভাই এরকম করেন না। স্যার তুমি আমার ফাঁসি দিল। ফাঁসি? আমার ফাঁসি দেখে সবাই ভয় পাই। ফাঁসি অবশ্যই, এটা তোমাকে বলতে হবে না, আইনের দ্বারা যেটা আছে সেটাই হবে। পুলিশ হিসাবে আমাদের যেটা করণীয় সেটাই আমরা করব। আমি সকলের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সবাই সুষ্ঠুভাবে চলবেন, কেউ কেসিনোতে মনোযোগ দিবেন না। আপনাদেরকে যদি কেউ এরকম বলে
তাহলে আপনারা এটা শুনবেন না। আর এই তুফানের মতো কুলাঙ্গারদেরকে যদি মনে করেন যে এরকম ডিলার কোথাও আছে বা এজেন্ট কেউ আছে, তাদেরকে অবশ্যই পুলিশের কাছে ইনফরমেশন দেবেন। আমরা আপনাদের সাথে আছি। আল্লাহ হাফিজ।